আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সবার সবার হচ্ছে জানা বাধ্যতামূলক, কিংবা যারা নিজেরা, এটা আসলে সত্যি কথা বলতে আমাদের ভিডিওগুলো অনেক এজেন্সিরাও দেখে, তারাও হচ্ছে দেখে অনেক কিছু জানে। তো আজকের যে ভিডিওটা, এটা টপিক আপনারা তো দেখলেনই, থাম্বনেলে তো হচ্ছে দেখেই গেলেন। তো আজকের টপিক হচ্ছে যে আমরা যে ভিসা, হাঙ্গেরির যে স্টুডেন্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগবে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। পাশাপাশি ভিডিও শেষে আমি কিছু কোশ্চেন অনেকে করে থাকেন, এগুলো হচ্ছে আমি একটু উত্তর দিয়ে দিব, বেসিক কোশ্চেন যাদের হচ্ছে জানার থাকে। ওকে, সো বেশি কথা বলবো না, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য, আমার যে ভাই বোন হচ্ছে যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন বা করেছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। কারণ তারা অনেক জায়গায় গিয়ে আটকে যায়, কোনো এজেন্সির শরণাপন্ন হতে চায় না, তারা চায় নিজে আবেদন করবে। তো তাদের একটু সহায়তা করার জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। তো আজকের যে ভিসা, হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা, সেইটার হচ্ছে চেকলিস্টটা আমরা একটু বলে দিব। যারা চেকলিস্টটা জানেন তারা চাইলে দেখতে পারেন, না দেখলে নাই। আর হচ্ছে যারা জানেন না চেকলিস্ট বিষয়ে, তাদের হচ্ছে চেকলিস্টের একটা ধারণা দিয়ে দিচ্ছি, কী কী ডকুমেন্টস লাগবে, কী লাগবে, কোথায় লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা বলি, কারণ আমাদের কাছে অনেকেই ফোন করে যে ভাই আমি এই এজেন্সিতে গিয়ে টাকা ধরা খাইছি, ওই এজেন্সিতে গিয়ে হচ্ছে টাকা ধরা খাইছে। যেমন দুঃখজনক হলেও সত্যি, এই লিস্টে সবচেয়ে বেশি আছে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এবং কুমিল্লা। ঠিক আছে, এই সব জায়গার মানুষ সবচেয়ে বেশি হচ্ছে ধরা খায়, এবং আমাদের এইদিকে আছে সাতক্ষীরা। তো এদিকের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ধরা খায় টাকা পয়সা দিয়ে এজেন্সিকে। কারণ হচ্ছে তারা সঠিকভাবে এজেন্সির মানে কি বলে, এজেন্সির ব্যাকগ্রাউন্ড না চেক করেই, বা তাদের হচ্ছে কতটুকু কাজ করে, কি করে, তাদের ফেসবুক পেজগুলো ঘুরে দেখে না তারা কতটুকু সাকসেস। যেমন একজন স্টুডেন্ট আজকে একটু আগে কথা হলো, সে হচ্ছে হবিগঞ্জ থেকে, সেই শিক্ষার্থীটা। তো ও হচ্ছে, আমি একটা এজেন্সির নাম বলবো না, বাট আপনারা নাম বললে চিনে যাবেন, আমি কাছাকাছি একটা নাম বলি, প্রাকিশ। আপনারা যারা হচ্ছে জানেন হয়তো দেখলে নাম শুনে বুঝে ফেলছেন। আমি কাছাকাছি নাম বলছি, বাট আমি এক্স্যাক্ট নামটা বলি নাই। সিলেটের একটা স্বনামধন্য এজেন্সি, যারা বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ ভালোই বিজনেস করতেছে, তাদের হচ্ছে ইয়েও দেখলাম। বাট হচ্ছে স্টুডেন্ট নিয়ে আসলে এইভাবে করা উচিত না। একটা স্টুডেন্ট 2 মাস গত নভেম্বর থেকে এই পর্যন্ত টিউশন ফি দিয়ে তারা অফার লেটারও পায়নি, অ্যাকসেপ্টেন্স লেটারও পায়নি। তো এগুলো আসলে করা উচিত না। তো যাই হোক, আশা করি হচ্ছে আপনারা এটা দ্রুত সলভ করে দিবেন, কারণ আমরাও বিজনেস করি, আপনারাও বিজনেস করেন, স্টুডেন্ট কখনো আসলে যাতে না ঠকে, এটুকু আমরা সবসময় হচ্ছে দেখব। ওকে, তো সর্বপ্রথমে আসি কী কী ডকুমেন্টস লাগবে এইটার একটা তথ্য। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, গত বছর কিন্তু সবাই হচ্ছে হাঙ্গেরির এম্বাসিতে, কনসুলেটে জমা করেছেন, কিন্তু এবছর আর কনসুলেটে জমা করার অপশন নাই, আপনার জমা দিতে হবে ভিএফএস গ্লোবালে। ঠিক আছে, আচ্ছা, ভিএফএস গ্লোবালে জমা দিতে হবে। কি কি জমা দিতে হবে? প্রথমে আপনার লাগবে হচ্ছে ডিউলি ফিল্ড অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেসিডেন্স পারমিট অ্যান্ড অ্যাপেন্ডিক্স, ফাইন্ড ইট অন দ্য ওয়েবসাইট অফ ন্যাশনাল ডিরেক্টর জেনারেল অফ অ্যালায়েন্স, কী লিখছে, পলিসিং অফ হাঙ্গেরি। অর্থাৎ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ভার্সিটির এই হাঙ্গেরির ইসের, যে এইখানে আপনি ঢুকলে দুইটা ফর্ম পাবেন, একটা ভিসা ফর্ম, একটা অ্যাপেন্ডিক্স ফর্ম। তো অ্যাপেন্ডিক্স ফর্মটা পূরণ করতে হবে, ভিসা ফর্মটা পূরণ করতে হবে। ভিসা ফর্ম বা রেসিডেন্স পারমিট যেটাই বলি, এটা হচ্ছে পূরণ করতে হবে, এই দুইটা আপনার সাইন করা থাকতে হবে ডেফিনেটলি। এরপরে আসেন ভ্যালিড পাসপোর্ট। আমি প্রথমে হচ্ছে এখানে কী লেখা এইটা পড়বো, এরপর হচ্ছে যারা বোঝেন না তাদের জন্য আমি বুঝাই দেব। ওকে, ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড দ্য previous old passport, at least 2 blank page in the valid passport are needed and the passport has to be issued within the previous 10 years. অর্থাৎ আপনার যদি পাসপোর্টটা দিতে হবে, এবং পাসপোর্টের সাথে অবশ্যই যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেটাও জমা দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ নতুন পাসপোর্ট জমা দিতে হবে। যদি আপনার একটাই পাসপোর্ট হয় সেক্ষেত্রে তো নো ওয়ারিস, আপনার যে পাসপোর্ট সেটা জমা দেবেন। যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে সেটাও জমা দিতে হবে। এবং আপনি যেই পাসপোর্টের থ্রুতে আবেদন করছেন, যেইটা দিয়ে আপনার অফার লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার, ফাইনাল অফার লেটার সব আসছে, ওইটাতে অ্যাটলিস্ট 2টা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। এবং এইটা যাতে বিগত 10 বছরের মধ্যে ইস্যু করা হয়, ধরেন 11 বছর আগে ইস্যু করা, সেটা হবে না। ঠিক আছে, ওইটা থাকতে হবে। আচ্ছা, তারপরে আসে ফ্লাইট বুকিং। আপনার কবে যাবেন এটার একটা ফ্লাইট বুকিং লাগবে। অনেক স্টুডেন্ট জানে না কিভাবে ফ্লাইট বুকিং করতে হয়, চাইলে আমাদের থ্রুতেও এই সহায়তাটা নিতে পারেন। ঠিক আছে, ফ্লাইট বুকিং কিভাবে করতে হয়, বা আপনার ফ্লাইট বুকিংয়ের যদি নিতে চান। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট আন্ডারটেকিং দ্য কমিটমেন্ট অফ ভালনারিটি এক্সিট ইফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিফিউজড। অর্থাৎ আপনার যদি ইউরোপিয়ান কোনো দেশ থেকে, অর্থাৎ আগে বা পরে বা হাঙ্গেরি থেকে কোনো রিফিউজ থাকে, সেক্ষেত্রে আপনার
একটা কমিটমেন্টের কি রিফিউজ লেটার লাগবে, ঠিক আছে। এটা স্টুডেন্টের লাগে না, এটা খুব কম, কারণ একবার যে রিজেক্ট হয় সে দ্বিতীয়বার আর অ্যাপ্লিকেশনই করে না। ওকে, নেক্সট হচ্ছে ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স। আবার বলি ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনারা এই জিনিসটা গোলমাল বাজাবেন না। ট্রাভেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স ইজ ডিফারেন্ট, লাইক ওয়ান ইজ ট্রাভেল ইন্স্যুরেন্স, অ্যানাদার ওয়ান ইজ কি হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স উইল প্রোভাইড ইউর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। যদি না করে থাকে সেক্ষেত্রে আপনার আলাদা করে নিতে হবে। আর আপনি যখন যাবেন এইখান থেকে বাংলাদেশ থেকে হাঙ্গেরি, তখন আপনার দরকার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, ওইটা আপনার নিতে হবে। তা এখানে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সের কথা বলছে। নেক্সট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনি যাবার আগে অবশ্যই এটা 6 মাসের পুরাতন, মানে 6 মাসের ভিতরে আপনার করা এমন একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। নেক্সট হচ্ছে বার্থ সার্টিফিকেট ইন ইংলিশ, বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন ইন ইংলিশ, ইংলিশে হইতে হবে। দ্বিতীয়ত উইথ MOFA অ্যাটাস্টেশন, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যাটাস্টেশন, মানে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার সত্যায়ন করা বার্থ সার্টিফিকেট ইংলিশে। নেক্সট হচ্ছে একটা ইউরোপাস সিবি, অর্থাৎ সিবি ইন ইংলিশ, অর্থাৎ আপনার সিবি লাগবে। নেক্সট হচ্ছে সাইন্ড মোটিভেশন লেটার ইন ইংলিশ, আপনার সাইন্ড মোটিভেশন লেটারটা লাগবে, ঠিক আছে। আপনি যে যাচ্ছেন এটার একটা আপনার পারপাস কি, আপনি পড়াশোনা কী করবেন, বা এটার মোটিভেশন লেটারে সামওয়ান সে লাইক SOP, লাইক সো স্টাডি অফ পারপাস, সাম পিপল সে লাইক দ্যাট। সো SOP অ্যান্ড মোটিভেশন লেটার কাইন্ড অফ সিমিলার, নো প্রবলেম উইথ ইট। ওকে, নেক্সট হচ্ছে সার্টিফিকেট ফ্রম ইউর স্টাডি কনসালটেন্ট, আপনি যেই রিপ্রেজেন্টেটিভ থেকে বা যেই এজেন্সি থেকে করছেন তাদের একটা সার্টিফিকেট। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আমরা প্রোভাইড করে থাকি, কারণ আমরা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর হাঙ্গেরির মোটামুটি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। সো আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টকে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ সার্টিফিকেটটা দেই। এটা যারা আপনি যদি করে থাকেন কারো থ্রুতে, সে যদি রিপ্রেজেন্টেটিভ হয় সেই সার্টিফিকেটটা আপনার দিবে। ওকে, নেক্সট হচ্ছে ডকুমেন্টস এভিডেন্স দ্যাট পারপাস অফ রেসিডেন্স, অর্থাৎ কী লিখছে, ডকুমেন্টস এভিডেন্স দ্য পারপাস অফ রেসিডেন্স ম্যান্ডেটরি। আচ্ছা, এইখানে মোটামুটি 1 2 3 4 5টা অপশন দেওয়া হয়েছে। এই 5টার ভিতরে আপনার যে কোনো একটা ফিল আপ করতে হবে আপনার রেসিডেন্স পারমিটের জন্য। আচ্ছা, এ সার্টিফিকেট, আমি একটু ভুল করছি, দুঃখিত। আমি ভাবছিলাম ভিডিওটা হচ্ছে কেটে দিব, বাট ভুল বলছি। আমি ভাবছিলাম যে এটা হচ্ছে অ্যাকোমোডেশনের, বাট অ্যাকোমোডেশনটা এটার পরে, আমি একটু ভুল বলছি। এইটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের না, এটা হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য আপনি কোন পারপাসে রেসিডেন্সটা আবেদন করবেন সেইটার হচ্ছে লিস্ট। আচ্ছা, এ সার্টিফিকেট অফ অ্যাডমিশন ফ্রম দ্য রিলেভেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে, অথবা এ ডকুমেন্ট টু ভেরিফাই দ্যাট স্টুডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছেন ওইটার যে অ্যাডমিশন লেটার ওইগুলো আপনার দিতে হবে। নেক্সট আসেন হচ্ছে কি, এখানে কিন্তু লেটার দুইটা, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার, একটা হচ্ছে ফাইনাল অফার লেটার, দুইটা। ওকে, নেক্সট হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আপনার যে IELTS সার্টিফিকেট হচ্ছে সেইটা দিতে হবে। IELTS, TOEFL বা কারো PTE থাকলে PTE, কারো MOI থাকলে MOI, ঠিক আছে। এখানে কী লিখছে আমি তাও বলে দিই, এ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ইন প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সামিনেশন, ঠিক আছে। এরপর হচ্ছে ইফ এডুকেশন ইজ নট ইন দি অ্যাপ্লিকেন্টস মাদার টাং, অর্থাৎ আপনার যদি পড়াশোনা হাঙ্গেরিতে, তো আপনার বাংলায় পড়াশোনা করতে যাবেন না, তো বাংলায় যদি পড়াশোনা মাদার টাঙে যদি না হয় সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিতে হবে। এখন বলতে পারেন ভাই আমাদের তো নাই, আমরা তো মানে অ্যাপ্লিকেশান করছি হচ্ছে উইদাউট IELTS, হ্যাঁ কোনো সমস্যা নেই, ওইটা হচ্ছে আপনার ফাইনাল অফার লেটারে টিচার মানে উল্লেখ করে দেয়, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে এ ডকুমেন্ট ইন প্রুফ অফ পেইং দ্য টিউশন ফি, টিউশন ফি আপনি যে পেমেন্ট করছেন সেটার ব্যাঙ্ক স্লিপ, প্লাস আপনি যে ভার্সিটিতে পেমেন্ট করছেন ওইটার একটা যে আসে, ইমেল কনফার্মেশন আসে, আপনি চাইলে ওইটাও অ্যাড করে দিতে পারেন, আমরা হচ্ছে ওইটাও অ্যাড করে দেই, আপনি চাইলে অ্যাড করতে পারেন নাও করেন, বাট আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, আপনি যে ব্যাংকের মাধ্যমে পাঠাইছেন ওইটার যে প্রুফটা ওই ডিটেলসটা দিতে হবে, বা ব্যাঙ্ক স্লিপ যেটাই বলি। আচ্ছা, নেক্সট হচ্ছে এ ডকুমেন্ট এভিডেন্সিং স্টাডি প্রোগ্রেস ইস্যুড বাই দ্য এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ আপনার যে পড়াশোনার প্রোগ্রেসটা, এই প্রোগ্রেসের যে এভিডেন্স, আপনি যে পড়াশোনা করতেছেন এটার এভিডেন্স লাগবে। কি লাগবে? স্কুল সার্টিফিকেটস ইন ইংলিশ, আপনার যে সার্টিফিকেটগুলো আছে এইটার ইংলিশে লাগবে, সার্টিফিকেট মার্কশিট, ঠিক আছে। এরপর হচ্ছে শুড বি অ্যাটাস্টেড বাই MOFA, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনার ওইগুলো অ্যাটাস্টেড হইতে হবে। আচ্ছা, আমি আসলে সত্যি কথা বলতে ভিডিওটা অনেক গরমের ভিতর বানাচ্ছি, আমি শারীরিকভাবেও একটু অসুস্থ, অনেক তথ্য হচ্ছে মানে অসুস্থ বলতে চোখে একটু সমস্যা হচ্ছে,
আমি হচ্ছে ইদানিং চশমাও পরা শুরু করে দিছি। তো যাই হোক, আচ্ছা, অনেক জিনিস হচ্ছে মাঝে মধ্যে ভুল প্রোনাউন্স করে ফেলি, তো এইটার জন্য আমি অনেক দুঃখিত আপনাদের কাছে। কারণ অনেক কিছু, কারণ ওই লিস্টটা অনেক ছোটো ছোটো করে দেওয়া থাকে, তাৎক্ষণিক দেখে বোঝা যায় না, কারণ এটা তো আমাদের মুখস্থ থাকে না, ঠিক আছে, আমাদের দেখে দেখে বলতে হয়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ডকুমেন্টস এভিডেন্সিং সাবস্টেন্স। আচ্ছা, এখানে কি স্কলারশিপ পেমেন্ট সার্টিফিকেট ইফ এনি, অর্থাৎ যদি আপনার কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেইটার কোনো সার্টিফিকেট যদি থাকে। আচ্ছা, এটা অনেক স্টুডেন্টের নাই বা হাঙ্গেরিতে স্কলারশিপ পায়ও না, এটা শুধুমাত্র স্টাইপেন্ডিয়াম যারা পায় তাদের জন্য। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ ইউর স্পন্সর অফ দি লাস্ট 6 মান্থস, ঠিক আছে, অর্থাৎ সর্বশেষের 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট। এখন এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট তো দিব, ব্যাঙ্ক স্টেটমেন্ট কার দিব? ভাই হাঙ্গেরির ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলে দেয় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হয় আপনার বাবার অথবা আপনার মায়ের। এখন বলতে পারেন ভাই আমার ভাইয়েরটা কি দেওয়া যাবে? না, আপনার ভাইয়েরটাও দেওয়া যাবে না, মায়ের বোনেরটাও দেওয়া যাবে না, দুলাভাইটাও দেওয়া যাবে না, কারোটা দেওয়া যাবে না। ওইগুলো দিতে পারবেন অ্যাজ এ সেকেন্ডারি হিসেবে, ঠিক আছে, বাট মেইন হবে আপনার বাবা মায়েরটা। অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে? 15 লক্ষ টাকা থেকে মিনিমাম 30 লক্ষ টাকা, সরি 15 লক্ষ টাকা থেকে উপরে আপনি যত টাকা রাখেন ডাজেন্ট ম্যাটার, বাট কি বলে ইট ইজ বেটার আপনি হচ্ছে 20 lakhs রাখেন, অর্থাৎ 20 লক্ষ টাকা রাখেন, ইটস ফাইন, বাট এটা হচ্ছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বা পারফেক্ট একটা অ্যামাউন্ট, সবার জন্য আমি এটা সাজেস্ট করি। ব্যাঙ্ক স্টেটমেন্ট তো 6 মান্থ দিতে হবে, এটাও জানেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ডিক্লিয়ারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম দি ফ্যামিলি মেম্বার্স স্পন্সর, অর্থাৎ আপনার বাবা যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, অর্থাৎ টাকা সাপোর্ট দেয়, কী সাপোর্ট দিচ্ছে তার একটা স্পন্সর সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি নিজে না হন, অর্থাৎ আপনার টাকা যদি আপনি বেয়ার না করেন, যদি আপনার বাবা মা করে, সেক্ষেত্রে তার হচ্ছে কি এফিডেভিট, ঠিক আছে, যে স্পন্সর এফিডেভিট যেটারে বলে। আচ্ছা, এইটারও একটা ফরম্যাট আছে। আপনারা হয়তো বা অনেকে যারা একা একা আবেদন করেন তারা গিয়ে হচ্ছে একটা দোকানে বললেই দিয়ে দেয়, বাট বিষয়টা এমন না, এটারও একটা আলাদা ফরম্যাট আছে। আচ্ছা, এটা নিয়ে যদি কেউ কোনো জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা ওইটা নিয়েও জানাবো একটা ভিডিও তৈরি করে কীভাবে হচ্ছে স্পন্সর সার্টিফিকেট তৈরি করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডকুমেন্ট অ্যাজ আ প্রুফ অফ ফ্যামিলি রিলেশনস, অর্থাৎ আপনি যে হচ্ছে আপনার যে ফ্যামিলি সার্টিফিকেট, কে আপনার টাকা পরিশোধ করছে, কি করছে, এইটার যে মানে বাবা যদি স্পন্সর হয়, মা স্পন্সর হয়, সেক্ষেত্রে একটা ফ্যামিলি সার্টিফিকেট আপনার দিতে হবে। আচ্ছা, এখানে আবার উল্লেখ করে দিছে যে ইফ ইউর ফ্যামিলি মেম্বার্স প্রোভাইড ইউর ফাইন্যান্সিয়াল কভারেজ, যদি আপনার ফ্যামিলি মেম্বারের কেউ আপনার ফাইন্যান্সিয়াল কভারেজটা দেয় সেক্ষেত্রে, আদারওয়াইজ লাগতেছে না, আপনি নিজেরটা নিজে দিলে লাগবে না। আচ্ছা, নেক্সট ওই যে একটু আগে যে আমি মানে বলতে গিয়ে থেমে গেলাম অ্যাকোমোডেশনের বিষয়, এখন আসি সেইখানে, এটা আমি ভাবছিলাম যে শুরুতেই চলে আসছে। ডকুমেন্টস প্রুভিং দ্য এক্সিস্টেন্স অফ হাঙ্গেরিয়ান অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনি হাঙ্গেরিতে যে থাকবেন এটার প্রুভিং একটা এক্সিস্টেন্স দেখাইতে হবে। আচ্ছা, এখানে কি লাগবে? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি একটা একটা করে বলি। প্রুফ অফ অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য ইনস্টিটিউট, অর্থাৎ ডরমেটরি, হোস্টেল বা এগুলো কিছু, অথবা এ রেসিডেন্সিয়াল লিজ কন্ট্রাক্ট, অর্থাৎ কি আপনার ভার্সিটিতে আপনার কি ডরমেটরি আছে কিনা বা হোস্টেল আছে কিনা সেইটার একটা সার্টিফিকেট আপনার দিতে হবে। এটা কিন্তু উইকরেল বিজনেস স্কুলের ক্ষেত্রে কিন্তু ভার্সিটি ফাইনাল অফার লেটারে উল্লেখ করে দেয় যে স্টুডেন্ট এসে তাদের ডরমেটরিতে বা হোস্টেলে উঠবে। অন্য ভার্সিটির কথা বলতে পারতেছি না, কারণ আমরা শুধুমাত্র কাজ করি হচ্ছে যেসব ভার্সিটিতে সেগুলোর খবর জানি। অন্য যে ভার্সিটি আছে সিমিলার, কোনো প্রবলেম নাই। তো ওই ভার্সিটিতে আমরা এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনারা কি উইকরেল ব্যতীত কাজ করেন না? হ্যাঁ, অন্যগুলোও করি, বাট আপনি যে কোন ভার্সিটিতে যাচ্ছেন সেটা তো আর আমরা জানি না, ঠিক আছে। তো অন্য ভার্সিটিতে দেখা যায় যদি তাদের ডরমেটরি না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করলে আলাদা ওইটার একটা সার্টিফিকেট নিতে হয়। আর যদি তাদের একেবারে হোস্টেলই না থাকে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার বাহিরে আপনার একটা অ্যাপার্টমেন্ট বুক করতে হবে, ঠিক আছে। সেটা হয়তো পেমেন্ট করে 200-300 ইউরো পেমেন্ট করেও দিতে হইতে পারে, অথবা সেটা আপনি অ্যাজ এ বুকিং হিসেবেও দেখাইতে পারেন। আমি জানি না ওইটা কীভাবে আপনি ম্যানেজ করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এ ডকুমেন্ট অন অ্যাকোমোডেশন বাই কার্টেসি অ্যান্ড দ্য কনসেন্ট অফ দ্য কি লিখছে বেনিফিশিয়ারি, অর্থাৎ কেউ যদি আপনার মানে অ্যাকোমোডেশন প্রোভাইড করে সেইটার হচ্ছে একটা বেনিফিশিয়ারি, যে মানুষটা থাকবে তার একটা ডকুমেন্টের দিতে বলছে। কি বলছে? প্রপার্টি বার্ডেন বাই, আচ্ছা এখানে কিছু একটা লিখছে বাট বোঝা যাচ্ছে না সঠিক। তো হচ্ছে যে যার মাধ্যমে আপনি ওইখানে অ্যাকোমোডেশনে যার ওইখানে থাকবেন তার একটা সার্টিফিকেট বা ডকুমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স টু ভেরিফাই দ্য রিজার্ভেশন অফ অ্যাকোমোডেশন অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ আপনি যে ওইখানে
একটা অ্যাপার্টমেন্ট নেবেন বা নিছেন, ওইটার যে পেমেন্ট করছেন ওইটার পেমেন্ট প্রুফ, ঠিক আছে। আচ্ছা, এরপর আরও কিছু দেওয়া আছে, বাট এগুলো হচ্ছে আমরা মানে আমাদের নিজেদের কারো মানে বাংলাদেশি স্টুডেন্টের ওগুলো প্রয়োজন নাই, বা বাংলাদেশি স্টুডেন্ট ওগুলো করেও না। আচ্ছা, নেক্সট হচ্ছে ডকুমেন্টস এভিডেন্সিং কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সার্ভিসেস, অর্থাৎ আপনার যে হেলথ কেয়ার সার্ভিস, এ কপি অফ সোশ্যাল সিকিউরিটি কার্ড ইস্যুড বাই দ্য হাঙ্গেরিয়ান অথরিটিস, অর্থাৎ আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন সেইটার কভারেজ কে দিবে, হাঙ্গেরিয়ান যে অথরিটি আপনার কভারেজটা দিচ্ছে সোশ্যাল সিকিউরিটির, সেই সার্টিফিকেটটা, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট। আচ্ছা, এরপরে আসেন বিজনেস হেলথ ইন্স্যুরেন্স পলিসি অ্যাপ্লাইং অ্যাক্রস, কি লিখছে, ও আচ্ছা আচ্ছা সরি, এটা হচ্ছে আপনার জাস্ট ওইটা হচ্ছে সার্টিফিকেট, আর এটা হচ্ছে আপনার পেমেন্ট প্রুফ, ঠিক আছে। এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর নিচেরটা হচ্ছে পেমেন্ট প্রুফ, অর্থাৎ এই দুইটাই আপনার দিতে হবে। আচ্ছা, এরপরে আসি কিছু এক্সট্রা কথা, এইগুলো হচ্ছে ডকুমেন্টস গেছে। কেউ হয়তো বা ভাই আমার ভিডিও আসলে অত বেশি হয় না, কি বলে প্রফেশনাল হয় না, সাদামাটা ভিডিও হয়, জানি না আপনাদের হচ্ছে কতটুকু বুঝাইতে পারলাম। তো এই হচ্ছে বিষয়। এবার আসেন কিছু নোট দেয়া আছে, যেটা বলছিলাম যে ভিডিও শেষে বলবো। তো এটা হচ্ছে উল্লেখ করে বলে দেওয়া আছে যে অনলি অরিজিনাল ডকুমেন্টস আর অ্যাকসেপ্টেড, ওইখানে শুধুমাত্র আপনার অরিজিনাল ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে, কোনো প্রফেশনাল সার্টিফিকেট মার্কশিট অ্যাকসেপ্ট করবে না, এটা আপনি বারবার মনে রাখবেন। এবার আসেন যে প্লিজ ব্রিং অন এক্সট্রা সেট অফ ফটোকপি অফ অল দ্য ডকুমেন্টস ইউ উইশ টু সাবমিট, অর্থাৎ আপনার এক্সট্রা এক সেট ফটোকপি আপনার নিয়ে যাইতে হবে, যেইটা আপনি সাবমিট করতে চাচ্ছেন, আপনি উইশ করেন যে এটা সাবমিট করবেন সেইটা। এরপর আসেন অলসো ব্রিং ফুল কপি অফ দি ভ্যালিড পাসপোর্ট, ঠিক আছে, আপনার যে পাসপোর্ট ওই পাসপোর্টের কপিও নিয়ে যাইতে হবে। তারপর আসেন দ্য কনসুলেট রিজার্ভ দ্য রাইটস টু রিকোয়েস্ট ফার্দার কি ডকুমেন্টেশন, অর্থাৎ আপনার যে ডকুমেন্টেশনের যে রাইটস, অর্থাৎ আপনার এই ডকুমেন্টটাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে না ঝুলিয়ে রাখবে না কি করবে, এইটার রাইটস কি বাংলাদেশে যে হাঙ্গেরির কনসুলেট আছে তারা রাখে, এইটা হচ্ছে বলে দিছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে কথা। এখন অনেকেই বলবেন যে ভাই আমি ফ্লাইট বুকিং কোত্থেকে করব, এয়ার অ্যাকোমোডেশন কোথা থেকে করব, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোথা থেকে করব, এগুলো অনেক বিস্তর আলোচনা, এগুলো করতে গেলে আসলে পুরো ভিডিও হয়তো বা আধা ঘন্টা পার হয়ে যাবে। তো আপনারা যারা হচ্ছে এই বিষয়ে হেল্প নিতে চান আমাদের থ্রুতে হেল্প নিতে পারেন, আমরা ব্যাংক রিলেটেড সাপোর্ট দিয়ে থাকি, কারো ব্যাংক স্টেটমেন্ট বা এডুকেশন লোন রাখলে সেক্ষেত্রে সাপোর্ট দিই, আপনার হেলথ ইন্স্যুরেন্স সাপোর্ট দিই, আপনার এয়ার টিকিট হোটেল বুকিং সব রিলেটেড সাপোর্ট, অ্যাজ এ সিঙ্গেল সাপোর্টও যদি আপনি নিতে চান সেটাও নিতে পারেন, এবং আপনি যদি চান যে ফুল সাপোর্ট নেবেন সেটাও নিতে পারেন, নো প্রবলেম। তো ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে, কতটুকু আপনাদের বুঝাতে পারলাম জানি না, কতটুকু বুঝতে পারছেন সেটাও জানি না, তো একটু চেষ্টা করেছি আপনাদের হচ্ছে বুঝাতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে ফ্রডের হাতে পড়বেন না অবশ্যই, দেখে শুনে একটা সঠিক এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আল্লাহ হাফেজ।